নমস্কার বন্ধুরা, ফিক্সড ডিপোজিটে আবারও বাড়লো সুদের হার। ফেব্রুয়ারি মাসে সুদের হার বাড়ালো ভারতের 4টে বড় ব্যাংক। আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে কোন কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো এবং তাদের নতুন সুদের হারই বা কত হলো। সবার প্রথম এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সর্বোচ্চ 0.25% পর্যন্ত সুদের হার বাড়িয়েছে। এবার এই সুদের হারটা 2 কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর এটা এফেক্টিভ হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024 সাল থেকে। এইবার আপনাকে আমি শো করছি যে বিভিন্ন টেনিয়রের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকের জেনারেল সিটিজেন এবং সিনিয়র সিটিজেনদের এফডির রেট কেমন আছে। প্রথমে আপনি দেখুন যে আপনি দেখতে পাবেন যে যদি আপনার ফিক্সড ডিপোজিটের টেনিয়রটা 6 মাসের কম হয় তাহলে এফডি করে বিশেষ সুবিধে নেই, কারণ এফডির ইন্টারেস্ট রেট আর নর্মাল সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট মোটামুটি কাছাকাছি আছে। তো যদি আপনাকে ফিক্সড ডিপোজিট করতেই হয় তাহলে মিনিমাম 6 মাসের জন্য করতেই হবে। যদি আপনি 6 মাসের বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে মোটামুটি একটা ইন্টারেস্ট ভালো আপনি পেতে পারবেন। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনি 6 মাস 1 দিন থেকে 9 মাস এই সময়ের জন্য এফডি করেন তাহলে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেনদের জন্য আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 5.75% আর সিনিয়র সিটিজেনদের জন্য 6.25%। তারপরে আরেকটা টেনিওর আছে 9 মাস 1 দিন থেকে 1 বছরের কম। এই টেনিওরের জন্য ভালো ইন্টারেস্ট, জেনারেল পাবলিকের জন্য 6% আর সিনিয়র সিটিজেনদের জন্য 6.50%। এরপর আপনাকে আমি বিভিন্ন টেনিওরের ইন্টারেস্ট রেটগুলো শো করছি, আমি সবগুলো রিড করছি না, আপনি আপনার প্রয়োজন মতো দেখে নিন। তবে আমি আপনাকে যেটা হাইলাইট করব যে যদি আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আমার মনে হয়েছে যে আপনি ওই 15 মাস থেকে 18 মাস এই টেনিওরটা নিতে পারেন, কারণ এই টেনিওরেতে দেখা যাচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য 7.1% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.6% ইন্টারেস্ট দিচ্ছে। তারপর যদি আপনার ফিক্সড ডিপোজিটের টেনিওরটা 1.5 বছর থেকে 2 বছরের এই সময়ের মধ্যে হয় তাহলে আপনি এইটা দেখে নিন। 18 মাস থেকে 21 মাসের টেনিওরে একটা ফিক্সড ডিপোজিট আছে যেটাতে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে। জেনারেল সিটিজেনদের জন্য 7.25% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। এই দুটো খুব ভালো ইন্টারেস্ট হলো। তারপর যদি আপনার টেনিওরটা একটু লম্বা হয়, যদি আপনি 4 বছরের বেশি সময় ধরে ইনভেস্ট করেন তাহলে একটা ভালো ইন্টারেস্ট দিচ্ছে 4 বছর 7 মাস থেকে 55 মাস। এইখানে দেখুন জেনারেল সিটিজেনদের জন্য 7.20% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.70% ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হলো অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকও তাদের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ 0.1% পর্যন্ত সুদের হার বাড়িয়েছে। এটাও 2 কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আর এটা এফেক্টিভ হচ্ছে 5 ফেব্রুয়ারি 2024 সাল থেকে। এইবার এই ব্যাংকের ক্ষেত্রেও বিভিন্ন মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আপনাকে শো করছি। প্রথম পাতাতে দেখুন যেগুলো ছোট ছোট টেনিওর আছে 6 মাসের কম, দেখুন এই ব্যাংকের ক্ষেত্রেও সেই যে টেনিওরগুলো আছে সেখানে ভালো ইন্টারেস্ট দিচ্ছে না। মোটামুটি 6 মাসের বেশি সময়ের জন্য যদি এফডি করেন তবেই আপনি ভালো ইন্টারেস্ট পাবেন। একটা দেখুন 6 মাস থেকে 7 মাস এই টেনিওরেতে যদি দেখেন জেনারেল সিটিজেনদের জন্য 5.75% আর সিনিয়র সিটিজেনদের জন্য 6.75% পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে। তারপরে 7 মাস থেকে 8 মাস এই টেনিওরের জন্য ওই একই ইন্টারেস্ট দিচ্ছে। এরপরেও বিভিন্ন মাস বিভিন্ন টেনিওরের জন্য ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আপনাকে শো করছি। তো আমি যেটা হাইলাইট করব, ধরুন যদি আপনি 1 বছরের জন্য ইনভেস্ট করতে চান তাহলে আমার মনে হচ্ছে যদি আপনি 15 মাস থেকে 16 মাস এই টেনিওরটা নেন তাহলে আপনি দেখতে পাবেন 7.1% ইন্টারেস্ট পাচ্ছেন। আর যদি একটু বেশি সময় থাকে তাহলে 17 মাস থেকে 18 মাস এই টেনিওরটাতে ভালো ইন্টারেস্ট দিচ্ছে। জেনারেল সিটিজেনদের জন্য 7.20% আর সিনিয়র সিটিজেনদের জন্য আপনার 7.85% পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে। এরপর আরও অন্যান্য টেনিওরগুলো দেখে নিন। 30 মাস থেকে 3 বছর এই টেনিওরের জন্য জেনারেল সিটিজেনদের জন্য 7.1%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.60%। 3 বছর থেকে 5 বছর এই টেনিওরের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 7.10 জেনারেল সিটিজেনদের জন্য, সিনিয়র সিটিজেনদের জন্য 7.60%। আর সবশেষে আছে আপনার 5 বছর থেকে 10 বছর, এখানে জেনারেলদের জন্য 7% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.75% পর্যন্ত ইন্টারেস্ট পাবেন। এরপরে 3 নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও কিন্তু আবারও ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট বাড়িয়েছে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই নতুন ইন্টারেস্ট রেটটা কার্যকর হয়েছে। চলুন দেখে নিই যে নতুন ইন্টারেস্ট রেটটা কী হলো। আপনাকে আমি শো করছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইন্টারেস্ট রেট। তো মোটামুটি যেটা হাইলাইট করার মতো যে 180 থেকে 270 দিন এই যদি টেনিওরটা হয় এই টেনিওরের ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট মোটামুটি একটু ভালো দিচ্ছে, সেটা হচ্ছে 6% জেনারেল সিটিজেনদের জন্য,
সিনিয়র সিটিজেনদের জন্য 6.50%, আর সুপার সিনিয়র সিটিজেন মানে যাদের বয়স 80 বছরের উপরে তাদের ক্ষেত্রে 6.80%। তো এক্ষেত্রে যদি আপনার 1 বছরের টেনিওর হয়, যদি মনে করেন আপনি 1 বছরের কাছাকাছি সময়ের জন্য ইনভেস্ট করবেন, তাহলে আমার মতে আপনি 300 দিনের স্পেশাল এফডিটা করতে পারেন, কারণ এক্ষেত্রে কিন্তু ভালো ইন্টারেস্ট দিচ্ছে। জেনারেল সিটিজেনদের জন্য 7.05%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.55, আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.85%। এরপরে 400 দিনের জন্য একটা স্পেশাল এফডি আছে, এটারও ভালো ইন্টারেস্ট আছে। এখানে দেখুন যে জেনারেল সিটিজেনদের জন্যই 7.25%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.75% এবং সিনিয়র সিটিজেনদের জন্য 8.05% ইন্টারেস্ট আছে। এগুলো ভালো। তাছাড়াও আপনি লম্বা টেনিওরের জন্য 3 বছর বা 5 বছরের জন্য কত ইন্টারেস্ট দিচ্ছে আপনি জাস্ট লিস্টটা দেখে নিন, আমি আলাদা করে রিড করছি না। এরপরে 4 নম্বর যে ব্যাংকের কথা বলবো সেটা হলো ইন্দাসিন ব্যাংক। ইন্দাসিন ব্যাংকও কিন্তু ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। এদের সুদের হারটা 6 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে। এইবার দেখে নিই যে এই ব্যাংকের সুদের হার কেমন এসেছে। প্রথম পাতাতে যেটা আপনাকে আমি শো করছি সেগুলো সবই শর্ট টেনিওরের জন্য, এইগুলোতে খুব ভালো ইন্টারেস্ট দিচ্ছে না, তবু আপনি দেখে রাখুন কোন টেনিওরের জন্য কত দিচ্ছে। এরপরে আপনাকে শো করছি একটু লম্বা টেনিওরের, ধরুন আপনি 1 বছর বা মোটামুটি ওই সময়ের জন্য ইনভেস্ট করবেন, তাহলে কিন্তু ইন্দাসিন ব্যাংক আপনার জন্য বেস্ট অপশান হতে পারে। কারণ 1 বছর থেকে 1 বছর 6 মাস এই টেনিওরেতে দেখুন জেনারেল সিটিজেনদের জন্যই 7.75%, সিনিয়র সিটিজেনদের জন্য তো আরও বেশি 8.25%। তো এইটা মোটামুটি 1 বছর থেকে 2 বছর এই টেনিওরের মধ্যে ইনভেস্ট করলেই এইটা পাওয়া যাচ্ছে। তো এটা খুব ভালো ইন্টারেস্ট। বরং তার থেকে বেশি সময়ের জন্য ধরুন 2 বছরের যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে বরং ইন্টারেস্ট রেটটা কম, 7.25% জেনারেল সিটিজেনদের জন্য আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%। এরপরে দেখুন 2 বছরের উপর থেকে 5 বছরের কম এই যে টেনিওরটা, যদিও এগুলো আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, কিন্তু দেখতে পাবেন যে ইন্টারেস্ট রেট সমানই আছে। 2 বছর থেকে 5 বছর এই সময়ের মধ্যে যে কোনো টেনিওরের জন্যই আপনি যদি এফডি করেন, আপনার জেনারেল সিটিজেনদের জন্য 7.25% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%ই আপনাকে ইন্টারেস্ট দেবে। এরপর যদি আপনি 5 বছরের বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট আবার কমে গেছে। জেনারেল সিটিজেনদের জন্য 7% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.50% আছে। এবার ফিক্সড ডিপোজিটের যে আপনার ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের উপর কিন্তু টিডিএস অ্যাপ্লিকেবল হয়। এই টিডিএসটা কিন্তু এড়ানো সম্ভব যদি আগে থেকে আপনি স্টেপ নিতে পারেন। তো আপনি কিভাবে টিডিএস এড়াবেন, তার জন্য আপনি কী স্ট্র্যাটেজি নেবেন সেটা যদি জানতে চান, তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।